লড়াই এখনো শেষ হয়ে যায়নি। নতুন বাংলাদেশ ও নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত, সেই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সুনামগঞ্জে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে দুপুরে পৌর শহরের কেন্দ্রীয় মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, আমরা এমন এক দেশে বাস করি যেখানে বাস আর বিমানের ফিটনেস থাকে না, মানুষের ফিটনেস থাকে না, রাষ্ট্রের ফিটনেস থাকে না। মুজিববাদ মানে কেবল মুক্তিযুদ্ধ এবং শেখ মুজিব না। মুজিববাদ মানে ফ্যাসিবাদ। মুজিববাদ মানে গত 50 বছরের বিভাজনের রাজনীতি। মুজিববাদ মানে গুম, খুন, ধর্ষণ এবং মানবাধিকার হরণের রাজনীতি। মুজিববাদ মানে গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা এবং বাকশাল কায়েমের রাজনীতি। যেই লক্ষ্যে মার্চ টু ঢাকা করেছিলাম, সেই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। আমরা বিপ্লব এবং গণ-অভ্যুত্থানের মধ্যে ফ্যাসিবাদ উৎখাত করেছিলাম। আমরা এখন গণতান্ত্রিক ভাবে, নিয়মতান্ত্রিক ভাবে আমরা সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। দর্শক, এই বিষয়ে আরো জানাতে সিলেট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হাসান মোহাম্মদ শামীম। শামীম, এনসিপি নেতারা সেখানে পৌঁছেছেন কিনা, পাশাপাশি কর্মসূচির বিষয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। ধন্যবাদ। আপনারা যেমনটা বলছিলেন, আসলে এই মুহূর্তে আমি যে জায়গাতে আছি এখানে এসে আসলে জাতীয় নাগরিক পার্টির যারা নেতৃবৃন্দ আছেন তারা কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছাবেন এবং এই কর্মসূচিকে উপলক্ষ করে এখানে প্রচুর সংখ্যক মানুষের আনাগোনা আমরা লক্ষ্য করছি এবং জুলাইয়ের যে পদযাত্রা, সেই পদযাত্রার সূচনা এই জায়গা থেকেই হবে। এই উপলক্ষে ইতিমধ্যেই নেতৃবৃন্দ সুনামগঞ্জে তাদের যে কার্যক্রম আছে সেই কার্যক্রম শেষ করে এবং এর পরবর্তী সময় তারা করবেন এবং ঠিক যে এলাকাটি আছে সেখানে এসে তাদের যে সভাটি আছে সেই সভাটি সম্পন্ন করবেন। এবং আমরা দেখেছি এই পদযাত্রা উপলক্ষে এখানে নানা স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং গতকাল রাত থেকে আসলে এখানে 2 স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে যাতে এখানে কোনো ধরনের অপ্রতিজ্ঞের ঘটনা না ঘটে। এবং সব মিলিয়ে আসলে জুলাইয়ের যে পদযাত্রা সেই 25তম দিনে সিলেটে প্রথমবারের মতো জাতীয় নাগরিক পার্টির যেসব নেতৃবৃন্দ এখানে আসছেন তাদেরকে ঘিরে কিন্তু এখানকার যারা মানুষজন আছেন তাদের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই আসলে যে মুখ্য আহ্বায়ক আছেন নাহিদ ইসলাম সহ কাজী আলম, হাসনাত আব্দুল্লাহ তারা কিন্তু এখানে এসে পৌঁছাবেন এবং প্রচুর সংখ্যক মানুষজন তাদের অপেক্ষা করছেন। সব মিলিয়ে এখানকার এটাই ছিল আমার কাছে থাকা সর্বশেষ পরিস্থিতি এবং তথ্য। ধন্যবাদ আপনাকে।